চট্টগ্রামের বলখালী উপজেলার। যে আপনার নাম? এইচ.এম. নাসিরউদ্দিন চৌধুরী। বাবার নাম? শামসুল ইসলাম চৌধুরী। কোন ইউনিয়নে বাড়ি? শাহরাতলী ইউনিয়ন। আমার নাম এস.এম. সেলিম, বাবার নাম সৈয়দ আব্দুল বারি, শাহরাতলী ইউনিয়ন। শীত নাগ, পিতার নাম মনমোহন নাগ, মুসলিম শাহরাতলী। 24 কি 25 আগস্ট শাহরাতলী যুদ্ধ হয়। আমরা ওই করুলগাঁও সেনার বাড়ি থেকে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা মিডল স্টেজে ঢুকে যাই বলখালী। ওখানে ঢুকে আমরা একটা প্ল্যান করব, ওখানে একটা অপারেশন করি, আমরা এখানে চলে আসবো। আমরা তখন রাত্রে এখানে আসি, প্রায় রাত 1টা হয়েছে আমার মনে হয়। আসার পর আমরা ওই বাড়িতে শেল্টার নিই। এই বাড়িটা 71-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের শেল্টার ছিল। হ্যাঁ, এই বাড়িতেই আমরা ছিলাম। আমরা মুক্তিযোদ্ধারা এখান থেকে গিয়েই যুদ্ধটা করি। শেল্টার নেওয়ার পর আমরা ওইখানে কেউ জাগ্রত ছিলাম 2-1 আর সব ওনারা ঘুমিয়েছিলাম। ইন দ্য মিন টাইম সকালে ওনার আব্বা গিয়ে বলতেছে যে রাজাকাররা এসে তোমাদেরকে গিরি ফেলতেছে। তবে আপনার আব্বা? হ্যাঁ, এই পথ দিয়ে রাজাকাররা যাচ্ছে, এই রাস্তা দিয়ে মুজফ্ফর খানের বাড়ির থেকে ঠিক এইভাবে। তখন আমরা অস্ত্র নিয়ে বাইরে গেলাম। মুজফ্ফর খান মানে শান্তি বাহিনীর যিনি প্রধান ছিলেন, হ্যাঁ শান্তি বাহিনীর যিনি প্রধান ছিলেন, ওনার বাড়িটা এখানে। কোন দিকে? এইদিকে? না, আরো দূর আছে। আরো দূর আছে। তখনই আমরা, আমাদের সাথে তো আর্মস ছিল, তখন আমরা ডাইরেক্ট যুদ্ধে লেগে গেছি। এই যুদ্ধের কমান্ড কে ছিল? কমান্ডার ছিল আহমদ নাসির। আপনি বলেন এবার তাহলে। সেলিম তো কিছু ভূমিকা দিল। ব্যাপারটা হলো আমাদের যে অপারেশনটা করার কথা ছিল, আমার বাড়িতে এসে এখান থেকেই এদিকে রাখালি ফুলে একটা রাজাকার ক্যাম্প ছিল, সেই রাজাকার ক্যাম্প আক্রমণ করব। রাত্রে আমার এসছি, এই বাড়িটাই আমার বাড়ি। যুদ্ধের সময় কিন্তু এখানে পুরো বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এসছি, এসেই আমার বাড়িতে না থেকে আমার পেছনের বাড়ি, যে বাড়ির ছবি আপনি নিয়েছেন, সেই বাড়িতেই আমরা অবস্থান নেই। হ্যাঁ, রাত্রে ওখানে খাওয়া দাওয়া করি। তারপর সকালে খাওয়া দাওয়ার আগেই এই ব্যাপারটা ঘটে গেছে। আমার আব্বা এসে বললেন যে তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমার আর্মস ছিল 13টা এবং আমার যোদ্ধাও ছিল 13টা। এই গ্রুপে যোদ্ধাও ছিল 13 জন। কিন্তু যোদ্ধাদের মধ্যে যাদের পরিবার আছে, যেমন ধরেন এখানে কিছু আর্মির লোক ছিল, ওবায়েদ ছিল, রশিদ ছিল না তখন, রশিদ পরে জয়েন করেছে, ওবায়েদ ছিল, জহিরও ওই দিন জয়েন করেছে। আরো শিকদার ওইদিকে বাইরে শিকদার বাড়ির আর্মির লোক ছিল, তার বাড়ি ছিল ময়মনসিংহ। তাকে আমরা, তার নাম ছিল মোতালিব। আমরা কিন্তু তাকে নিকনেম বারিক বলেই ডাকতাম। সে এলএমজি ম্যান ছিল, তার হাতে এলএমজি থাকতো। তা ওরা বেশ কিছু 6 জন অলরেডি গ্রুপ থেকে ছুটি নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে। পরদিন এসে এখানে জয়েন করবে, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা আক্রান্ত হয়ে গেছি। তাহলে আপনার কয়জন ছিল? আমরা মাত্র 7 জন এবং আমাদের প্রত্যেককে 2টো করে আর্মস ক্যারি করতে হয়েছে, কারণ আর্মস তো আর ফেলে যাওয়া যায় না। এলএমজি ম্যান ছিল ওই বারিক, সে ছিল আপনার আর্মির মানুষ ছিল। আজকে এই যে বাড়িটা দেখছেন, বাড়িটা ছিল না এই বাড়ি, এটা খোলা বিল ছিল, এটা পুরো খোলা বিল ছিল। কিছুটুক গিয়ে ধরেন 100, 200, 300 গজ দূরে ওইদিকে আরেকটা রাস্তা আছে। এখান থেকে সোজা দেখে তারা আমাদের দেখে ফেলছে। হ্যাঁ, এই দিক থেকে যখন তারা আমাদের দেখে ফেলছে, তারাও পজিশন নিছে, আমরা এখানে পজিশন নিছি। মানে এই পুকুরে পজিশন নিছি 2 জন, কিন্তু ওইটাতে আমি ওইখানে ছিলাম, সেলিম ওখানে ছিল, 2 জন। এটাও একটা খাই আর কি। এই এখানে 2 জন পজিশন নিছে, আর এখানে 5 জন পজিশন নিছে। প্রচন্ড আবুল মনসুর সিদ্দিকীও ছিল আমাদের সাথে। প্রচন্ড গোলাগুলি হয়েছে। শেষমেশ রাজাকার মারা গেছে মাত্র 1 জন, সাদেক মৌলভী সাদেক, খরণদ্বীপ বাড়ি, সে মাত্র মারা গেছে। কিন্তু আমাদের গোলাগুলি তারা প্রোটেক্ট করতে না পারে, তারা পালিয়ে গেছে। এবং পালিয়ে তো গেছেই, ওরা কিছু বন্দি নিয়ে এসেছিল সাথে। কালীপদ চক্রবর্তী, উনি কিন্তু ইয়েতে ছিলেন, আপনার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন। কালীপদ চক্রবর্তী পরে ন্যাপের নেতা ছিলেন, উনাকে শুদ্ধ ধরে নিয়ে এসেছিলেন। কিন্তু পরে দেখা গেল আমাদের তোরে থাকতে না পারে, তারা পালিয়ে গেল এবং ওকে বাধ্য হয়ে ছেড়ে চলে যেতে হবে। আমরা যখন এখান থেকে ভোরবেলা যুদ্ধ হলো, সাথেক মারা গেল, আমাদের সুজা এটা হলো সারওয়াতুলি, ওইদিকে একটা সারওয়াতুলি আছে, এটা এখন কঞ্জুরি হয়ে গেছে।
তখন আমরা অপারেশন করে গিয়ে এখানে একটা ডিগি আছে, খুব বড় বিশাল ডিগি, কানুর ডিগিতে দেখলাম যে ওই কালীপদ দত্তের পরিবার আর টাউন থেকে চলে আসা বেশ কিছু মহিলা উপযুক্ত ওই বটগাছতলে এরা বেঁধে রেখেছিল, সাতেক বলে যারা আছে, মানে এই গ্রুপটাই, এই রাজাকারদের এই গ্রুপটাই জায়গাটা এদেরকে বেঁধে এখানে যে এদেরকে অস্ত্র ঢুকেছে আমাদেরকে আন্দোলন করে, তারপর মহিলাগুলো যথারীতি একটা ব্যবস্থা করে, তখন তুমুল যুদ্ধ হয়েছিল একদম সকাল প্রায় 15-20 মিনিট 15-20 মিনিট সকাল এখানে 10:30। আচ্ছা, এখানে আরেকটা আমাদের ব্যাপার, সাথে যুদ্ধ হওয়ার পর যখন এখানে রাজাকারের ছত্রভঙ্গ হয়ে গেল তখন মেয়েগুলো তাদেরকে আর নেওয়ার এই অবস্থা পরিস্থিতি ছিল না, তখন এই মেয়েগুলো অনন্য উপায় হয়ে আমাদের সাথে পাহাড়ে চলে গেছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু ওদের শক্তি কি ছিল সেই ব্যাপারে আপনাকে এখনো বলা হয়। 30 থেকে 40 জন কিন্তু তারা এইদিকে অ্যাডভান্স করেছে। এই যে মুজাফফর খানের বাড়ি যে শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন তো বলখালিতে, তো ওর ওখানে কিন্তু স্ট্যান্ড বাই গ্রুপ আছে, আর সাথে সাথে বেঙ্গুরা স্টেশনেও কিন্তু রাজাকার ক্যাম্প, এবং ওইদিকে রেল লাইন দিয়ে কিন্তু রাজাকারেরা অ্যাডভান্স করেছে। মোটামুটি আমরা অবরুদ্ধ, তখন ভীষণভাবে অবরুদ্ধ। তারপরে এই অবরোধ ভেঙে আপনারা আমাদের পেনিট্রেশনটা এইদিকে হয়েছে, আমাদের বুহভেদ করা হয়েছে এইদিকে পূর্ব দিকে বুহভেদ করা হয়েছে। এর আগে কিন্তু আবার আমরা কিছু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমরা পারবো কিনা। তো আব্বাকে আমি জিজ্ঞেস করলাম যে আব্বা এখন কি করি আপনি বলেন দেখি। তো আব্বা আমাকে বললেন, বলে বেটা পালিয়ে তো বাঁচতে পারবি না, পালিয়ে বেঁচে লাভ কি, ইউ জাস্ট গো অ্যাহেড, তোমরা যুদ্ধই করো। তো এইটাতে কিন্তু আমি আমার সাহসটা একটু বেড়ে গেল। যখন আমরা অপারেশন দিন ছিল সেদিন কিন্তু আমরা এদিকে যাওয়ার সময় এই এলাকাতেই সমস্ত লোকেরা, কিন্তু তারপর দিন এখানে অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, অনেক 100-150 মতন বাড়ি বোধ ঘেরাও করে এখানে পুরো দিয়েছে। এই যে বাড়িটা, এই বাড়িতে এটা সাইদুর রহমানের বাড়ি। যুদ্ধের সময় যেদিন, ওই সময় যেদিন 25 আগস্ট যেদিন যুদ্ধ হয়, সেই যুদ্ধের দিন এই বাড়ির সাইদুর রহমানকে রাজাকারেরা ভীষণ নির্যাতন করেছিল। এবং কি আগে না পরে? ওই দিনে যুদ্ধের পরে এবং ওই যে সে অসুস্থ হয়ে পড়লো, কয়েক মাস পর সে মারা গেছে। আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশা